রমজানে কোনো ইফতারির অনুষ্ঠান করা যাবে না। যেই জায়গায় রমজানের স্বাধীনতা মুসলমান পায় না, সেটা আবার কিসের স্বাধীন রাষ্ট্র? তাদের মুখে মুখে স্বাধীনতার চেতনা, এই চেতনা সেই চেতনা। যেই ছেলেটা সারাদিন রোজা রাখলো, যে ছাত্রটা সারাদিন রোজা রাখার পরে এই ছাত্রটা ইফতারি খাবে, সেই ইফতারি না খাইয়া কি খাইলো? মুসলমানদের উপরে হামলা, রোজাদারদের উপরে হামলা। এর চেয়ে দুঃখজনক এই স্বাধীন রাষ্ট্রে আর কি হইতে পারে? কোন দলের দালালি করে জানি না, এই দলের দালালি করার পরে একজন রোজাদারের উপরে কি পরিমাণ নির্মম হামলা করেছে আমরা দেখছি। যারা ইফতারির সময় মুসলমান রোজাদারের উপরে হামলা করে, কারা হামলা করে? এখানে কি হিন্দু বৌদ্ধরা এসে হামলা করছে? এই ঢাবি বিশ্ববিদ্যালয় রমজানের আগে তাদের ওখানে 72টা পূজা মণ্ডপে একসাথে ঘোষণা দিয়েছে, এখানে সবাই পূজা মণ্ডপে কি করবে? পূজা উদযাপন করবে। ওই দাবিতেই নিষিদ্ধ করা হয়েছে, আইনি নোটিশ পাঠানো হয়েছে, রমজানে কোনো ইফতারির অনুষ্ঠান করা যাবে না। রমজানের কোনো অনুষ্ঠান ওই ঢাবি বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। শুধু তারা এতটুকুই ক্ষান্ত না, এতটুকুর মধ্যেই ক্ষান্ত না, তারা আইনি নোটিশ দেওয়ার পরে ফিলিস্তিনের মুসলমানদেরকে তো মুসলমান হিসাবে বেদিনরা, কাফেররা তাদের উপর হামলা করতেছে, কিন্তু মুসলিম হয়ে কোন দলের দালালি করে জানি না, এই দলের দালালি করার পরে একজন রোজাদারের উপরে কি পরিমাণ নির্মম হামলা করেছে আমরা দেখছি। আমি তো মনে করি কি জানেন, বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজানে। বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? রমজানে। আমি তো মনে করি হয়তো আল্লাহ তাআলা যদি তাদের এই ইফতারকে কবুল করেন, হয়তো আল্লাহ তাআলা তাদের আমল নামায় বদরের যুদ্ধের সওয়াবও দিয়ে দিবেন। ইফতারির আগ মুহূর্তে যেই ছেলেটা সারাদিন রোজা রাখলো, যে ছাত্রটা সারাদিন রোজা রাখার পরে এই ছাত্রটা ইফতারি খাবে, সেই ইফতারি না খাইয়া কি খাইলো? এর চেয়ে দুঃখজনক এই স্বাধীন রাষ্ট্রে আর কি হইতে পারে? কি হইতে পারে? তাদের মুখে মুখে স্বাধীনতার চেতনা, এই চেতনা সেই চেতনা। যেই জায়গায় রমজানের স্বাধীনতা মুসলমান পায় না, সেটা আবার কিসের স্বাধীন রাষ্ট্র? কিসের স্বাধীন রাষ্ট্র? ভাইয়েরা আমার, এই রমজান মাস ইবাদতের মাস, কারো হামলা করবা না। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি তোমারে গালি দেয়, এই রোজা অবস্থায় যদি কেউ তোমারে কি দেয়, আর কথা বলেন না, গালি দেয়, রাসূল বলেন তুমি চুপ থাকো। কি করবা? আর বলো আমি একজন রোজাদার। আমি কি? এটা তাকে জানাইয়া দাও আমি রোজাদার। এটা জানানোর পরও যদি হামলা করে, আর বিচার কে করবেন? বলেন না কে করবেন? যে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ। এবার বলেন, যেই রোজা রাখার কারণে এই মুসলমানদের উপর হামলা, এর বিচার কি কে করবে? তাদের ভিতরে কি এই ভয় নাই? তালাশ করে দেখেন, যারা হামলা করছে তারা কিন্তু মুসলমানদেরই সন্তান, মুসলমান ঘরেরই সন্তান। তালাশ করে দেখেন, হয়তো বা রোজা রাখে না কোনো দলের দালালি করার কারণে, কোনো গুনাহের কারণে তারা রোজা রাখতে পারে না। দোয়া করি আল্লাহ তাআলা তাদের দিলে বুঝদান করুক, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর আগে ঈমান নসিব করুক, দোয়া করুক। কিন্তু দোস্ত, মনে বড় কষ্ট, বিশ্বাস করতেন না। এই মসজিদে বসা, যখন এই ঘটনা দেখছি, কিসের ইফতার আর কিসের খানা, মানে কলিজা ফেটে কান্না আসার মতো। আজকে আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা জামাই আদরে আপ্যায়ন পাইতেছে এই দেশে। বলেন, কোন এই পূজা হইল, এত কিছু হইল, কোন জায়গায় কি মুসলমানরা হামলা করছে? কুমিল্লায় একটা বহু আগে দেখাইছিল একবার, ওই যে কোরআন শরীফ নিয়ে পূজা মণ্ডপে ধুয়ে আসছে। পরে এটার সিসি ফুটেজ বাহির করতে করতে, তদন্ত করতে করতে দেখা যায় এদের লোকেই এই ঘটনাটা ঘটায়। এদের লোকে টাকা দিয়া, লোকদেরকে ভাড়া করে টাকা দিয়ে এই ঘটনা ঘটেছে। দোস্ত, এই দেশে স্বাধীনতা আছে, স্বাধীনতার নাম আছে, কিন্তু স্বাধীনতা নাই। যেই দেশে 95% মুসলমান ইফতার করবে, ঘরে করুক আর মাঠে করুক, মুসলমান, স্বাধীন দেশ, এখানে মুসলমানদের উপরে হামলা, রোজাদারদের উপরে হামলা।
এর চেয়ে দুঃখজনক আর কি হইতে পারে? দোস্ত, কিয়ামত অতি কাছে, অতি নিকটে কিয়ামত। কিয়ামত অতি নিকটে। ইমাম মাহদি আসবে তো অতি নিকটে, অতি নিকটে। কোন কোন উলামা একরাম তো বলছেন ইমাম মাহদি দুনিয়াতে চলে আসছেন, বাকি এখনো আত্মপ্রকাশ ঘটে নাই। ওনার আত্মপ্রকাশ এখনো ঘটে নাই, তবে অচিরেই ঘটবে। দেখেন না, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, ভূমিধসের ঘটনা ঘটে নাই? সব ঘটছে। এখন বাকি আছে যুদ্ধ একটা, সেটা হলো গজওয়াতুল হিন্দ। গজওয়ায়ে হিন্দের একটা যুদ্ধ বাকি আছে। ওই যুদ্ধটা ঘটবে তো ইমাম মাহদিরও ঘটনা, আত্মপ্রকাশ ঘটবে। জীবন বাঁচেন আর মরেন, একটা ওসিয়ত নিজেও প্রতিজ্ঞা নিয়ে রাখেন যে আমি বাঁচলে ইমাম মাহদির সৈনিকের সাথে যোগ দেব ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। আর যদি নিজে না বাঁচি, ওই পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা আমাকে না দেয়, নিজের সন্তানদেরকে এই ওসিয়ত করে যাবেন, নিজের পরিবারকে এই ওসিয়ত করে যাবেন যে আমি বাঁচি আর মরি, তোমরা ইমাম মাহদির দলে যোগ দিবা। ইমাম মাহদি আত্মপ্রকাশ করবে তো ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবে, তখন মহা এক যুদ্ধ হবে। এই যুদ্ধে ঈসা এবং ইমাম মাহদি মুসলমান বিজয় লাভ করবে। অনেক বছর আবার চলার পরে এরপরে কিয়ামত কায়েম হবে। এই রমজান মাস কোরআনের মাস, এই রমজান মাস সহানুভূতির মাস। হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল বলেন এই রমজানে আল্লাহ তাআলা বান্দার রিজিককে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, এই রমজান। অথচ আমরা কিছু কিছু মানুষ আছি, ব্যবসায়ী আছি, যারা রমজান আসলে এরা ব্যবসার রিজিক বাড়ানোর পরিকল্পনা আগের থেকে করে। ওহো, মানুষ যদি বুঝতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটা নেক আমল দেখতো, একটা নেক আমলের সওয়াব দেখতো, তো বান্দা খুশিতে আনন্দ চিত্তে আত্মহারা হয়ে বেহুশ হয়ে মারা যেত। একটা নেক আমলের সওয়াব কি করে। আর আমাদের আগের স্লোগান ছিল 1/70। আরেক হাদিসের মধ্যে আসছে রমজানে 1/70 না 1/700। সুবহানাল্লাহ। কত? উলামা একরাম এখন দুই হাদিসের মধ্যে তাতাবুক দিতেছে যে 1/700 হোক আর 1/70 হোক, যেটাই হোক, 70-রে 700 দিয়া গুণ দিব অথবা 700-রে 70 দিয়া গুণ দিব, একই কথা। সব এই পরিমাণ, একটা নেক আমলের সব রমজান। সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন। এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআনের মাস। এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আজকে তো আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত চলে গেছে। কোরআন তেলাওয়াত চলে গেছে, নাই। আগে দেখতাম মসজিদে যখন যাইতাম, বাড়ির ফজরের পরে যখন আমরা এলাকার যুবকরা যখন হাঁটতাম, একটু হাঁটা দিতাম রাস্তা দিয়ে, তখন রাস্তার বাড়ি গ্রামের অলিতে গলিতে চিপা দেয়া রাস্তা, চিপা চাপা রাস্তায় যখন হাঁটতাম একটু ব্যায়ামের জন্য, তখন শুনতাম মহিলাদের গুনগুন গুনগুন একটা আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ। আপনারা শুনেন নাই মনে হয়? এখন আছে, এখনো আছে গুনগুনের আওয়াজ। কিছু আছে নেক আওয়াজ, কিছু আছে গুনাহ আওয়াজ। হ্যাঁ, কিছু বাচ্চা আছে, কিছু মানুষ আছে সারা রাত্র ঘুমাইছে, ঘুমার ফজর নামাজও পড়ছে, কইরা কি করবা, তো টাইম পাস করতে হবে। অফিস হয়েছে দিনের 9টায়, এই সময়টা তো পাস করতে হবে। তো আয়সা বয়ে বয়া মোবাইল দেখে, নাটক, সিনেমা ইত্যাদি ইত্যাদি। এটারও গুনার আওয়াজ সকালবেলা পাওয়া যায়। অথবা বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়েছে, খাবারও খায় না, কি করব, বাচ্চাকে তো খাবার খাওয়াইতে হবে, তো মোবাইল, ওই যে কি জানি কয় এগুলো রে, বিভিন্ন কার্টুনের ছবি দিয়া, বিভিন্ন আরো কি কি দিয়ে দেখায়া দেখায়া বাচ্চাকে কি করায়, খাবার খাওয়া। এগুলা মা বাবা যদি সতর্ক না থাকে, সতর্ক করবে কি? হাজারো আলোচনা করতে পারি, হাজারো আলেম এই বিষয়ে আলোচনা করবে, তো মানুষ যদি না বুঝে, বুঝাবে কে তাকে? কে বুঝাবে? এজন্য এই রমজান কিসের মাস? ইবাদতের মাস, কোরআনের মাস, শান্তি, রহমত, বরকত, নাজাতের মাস।
এই রমজান। কার কার মা বাবা নাই হাত তুলুন তো দেখি, মা অথবা বাবা নাই, আসেনি এখানে কেউ? এই রমজানে আপনার হায়াত যতদিন আছে, এই রমজানে মাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, আপনার বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। কিভাবে করবেন? প্রতিদিন দোয়া করেন, আল্লাহ আমার মাকে, এই রমজানে তো মুসলমানদের কবরের আযাব মাফ, টোটালি মাফ, এবং বেঈমানদের কবরের আযাব চলছে তবে কম, কিন্তু মুসলমানদের কবরের আযাব এই রমজানে পুরা টোটালি মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এই রমজানে চাঁদ দেখা পর্যন্ত, শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত, চাঁদ উঠবে তো আবার আযাব শুরু হয়ে যাবে। এই যে মাফ অবস্থায় যদি মাকে জাহান্নামের আগুন থেকে আমি আর আপনি মুক্ত না করাইতে পারি, তো মায়ের পেটে আমাদেরকে নিয়ে ঠেকছে। কত বড় নিমক হারাম আমি আর আপনি। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, 2টা বছর নিঃস্বার্থ, নিজে বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করে ওই বাচ্চা, তখন কিন্তু মার শরীরে দুর্বলতা দেখা দেয়। মা যদি ভালো খাবার না খায় তখন মায়ের শরীরে কি দেখা দেয়? দুর্বলতা দেখা দেয়। 2টা বছর বাচ্চাকে দুধ পান করাইলো, একটা বাচ্চাকে কি কষ্ট করছে, রাতের ঘুম নাই, খাইতে বসছে তো বাচ্চা পায়খানা করে দিছে, কত কষ্ট করছে মা। এই মা এখন জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই রমজানে মহা সুযোগ, কি সুযোগ? নিজের মাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা, নিজের বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার মহা সুযোগ এই রমজানে। এখন তো রমজানে আগুন মাপ, এই মাপের অবস্থায়ও যদি মাপ করাইয়া নিতে পারি, নিয়ত করেন যাদের মা বাবা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে, ইফতারির আগে, এরপরে তাহাজ্জুদের সময়, আউয়াবিনের পরে, সকালবেলা এশাক তাসদের পরে দোয়া করব। নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি তো আমার মায়ের জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব দোয়া করার জন্য। প্রতিনিয়ত যখনই কোনো আমল করি নিয়ত করি, আল্লাহ এই সওয়াবটা আমার মাকেও দিয়েন, মায়ের কবরও পৌঁছাই দিয়েন, উম্মতে মুসলিমা যতজন মানুষ জীবিত মৃত সবার আমল নামায় পৌঁছাই দিন। আপনারা নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? নিয়ত করলে আমাদের আমল থেকে কমে যাব। 3বার সূরা ইখলাস পড়লাম, কয় মিনিট? 1 মিনিট সময় লাগে। তো 1 মিনিট সময়ে 3বার সূরা ইখলাস পড়ার পরে আমি যদি নিয়ত করি এই সওয়াবটা আমার মায়ের আমল নামায় যাক, আমার বাবার আমল নামায় যাক, গোটা উম্মতে মুসলিমার আমল নামায় পৌঁছাইয়া দেন আল্লাহর কাছে যদি এই দোয়া করি, আল্লাহ কি আমার যে নেক আমল করছে এটা সব কমাই দিবে? আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান। এই রমজান মাস আসলে বয়ান কি করব, কোন আমলটা রমজানের আমি জানি না, সবাই জানে। এটা কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার বেশি করতে হবে, নামাজ ইবাদত বাড়াইয়া দিতে হবে, এটাই তো। কিন্তু দুঃখজনক বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দা কোন রোজাদারকে ইফতারি খাওয়াইলো, গত জুমায় আলোচনা করছিলাম, কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়ে ইফতারি খাওয়ায় তো আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দেন। আর যদি কোনো রোজাদারকে পেট ভরাইয়া ইফতারি খাওয়ায় তো আল্লাহ তাআলা তার জিন্দেগি, একটা রোজার সওয়াব তো দিবেনই, তার জিন্দেগির গুনাহ মাফ করবেন, তার জন্য ঠিকানা জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় মহা সুযোগ, জান্নাত কামানোর মাস, এত একটা খেজুর, 1 ঢোক দুধ, 1 গ্লাস পানি, এনাফ। আল্লাহ এই নিয়ামত, এত বড় উপকার, এত বড় সুযোগ করে দিলেন। এত বড় সুযোগ করে দেওয়ার পরেও আল্লাহর কিছু বান্দা এখনো জমিনে এমন আছে যারা ইফতারির সময় মুসলমান রোজাদারের উপর হামলা করে। নাই? এ সপ্তাহের ঘটনাই তো নাকি?
এই সপ্তাহের ঘটনাই তো। কারা হামলা করে? কারা হামলা করে? এখানে কি হিন্দু বৌদ্ধরা এসে হামলা করছে? এই ঢাবি বিশ্ববিদ্যালয় রমজানের আগে তাদের ওখানে 72টা পূজা মণ্ডপে একসাথে ঘোষণা দিয়েছে, এখানে সবাই পূজা মণ্ডপে কি করবে? পূজা উদযাপন করবে। ঘোষণা, এটা লিখিতভাবে ঘোষণা দিয়ে দিছে। কয়টা? 72টা পূজা মণ্ডপে একসাথে পুরা মণ্ডপগুলাতে উদযাপন হবে। পূজা গেছে না রমজানের আগে একটা সরস্বতী না কি পূজা জানে তাদের, ওই দাবিতেই নিষিদ্ধ করা হয়েছে, আইনি নোটিশ পাঠানো হয়েছে, রমজানে কোনো ইফতারির অনুষ্ঠান করা যাবে না। রমজানের কোনো অনুষ্ঠান ওই ঢাবি বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। শুধু তারা এতটুকুই ক্ষান্ত না, এতটুকুর মধ্যেই ক্ষান্ত না, তারা আইনি নোটিশ দেওয়ার পরে আহা, ফিলিস্তিনের মুসলমানদেরকে তো মুসলমান হিসাবে বেদিনরা কাফেররা তাদের উপর হামলা করতেছে, কিন্তু মুসলিম হয়ে কোন দলের দালালি করে জানি না, এই দলের দালালি করার পরে একজন রোজাদারের উপরে কি পরিমাণ নির্মম হামলা করেছে আমরা দেখছি। আমি তো মনে করি কি জানেন, বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজানে। বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? রমজানে। আমি তো মনে করি হয়তো আল্লাহ তাআলা যদি তাদের ইফতারকে কবুল করেন, হয়তো আল্লাহ তাআলা তাদের আমল নামায় বদরের যুদ্ধের সওয়াবও দিয়ে দিবেন। পারেন কি পারেন না? এদের উপর হামলা করছে কারা? কাদের লোক? এই যে ঢাবিতে 72টা পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে, কাদের লোক? ইসকন। ইসকন, স্পষ্ট কথা। আজকে দেখেন, আমার কথা রাগ করেন না, এটা ইফতারি করি আমরা নাপাক দিয়া। কি দিয়া না ইফতারি করি? অনেক জায়গায় ইফতারি হয় নাপাক দিয়া। বলে হুজুর এটা কি বললেন, নতুন আইটেমের কথা শুনি। আমরা রসমলাই খাইনি। ইফতারির সময় অনেক জায়গার যারা বিআইপি ভাবে গেস্ট যায় তাদের জন্য কি ব্যবস্থা আছে? রসমলাইয়ের ব্যবস্থা আছে না মিষ্টান্ন? কুমিল্লার বিখ্যাত কি রসমলাই, মাতৃভান্ডার রসমলাই। ওহো, ঘটনা বলবো। সারা বাংলাদেশের মুফতি, প্রধান অন্যতম একজন মুফতি, মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহ, আকবর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনি ওনার জীবনের একটা ঘটনা বললেন। উনি একদিন এই কুমিল্লা মাতৃভান্ডারে গেলেন রসমলাই কেনার জন্য। যাওয়ার পরে উনি তো সকলের পরিচিত, আলেমদের পরিচিত একজন ব্যক্তি। ওখানে যাওয়ার পরে একজন লোক ওনাকে দেখে চিনে ফেলছে। হুজুর এখানে কেন আসলেন হঠাৎ? হুজুরে বলল যে আমি এখানে আসলাম একটু, যেহেতু কুমিল্লার রসমলাইটা বিখ্যাত, একটু রসমলাই খাবো, নিয়ে যাব, বাসায় নিয়ে যাব, এই উদ্দেশ্যে আসলাম। ওই লোকটা হুজুরকে বলতেছে, যেই লোকের সাথে দেখা, ওই লোকটা হুজুরকে বলতেছে, হুজুর আমি তো ভোরে ভোরে এদিকে আসি, একদিন ভোরবেলা এসে দেখি, ভোরে সকালবেলা ফজরের পরে এসে দেখি একটা বালতির মধ্যে গোবর নিছে, ওই বালতির মধ্যে এই গোবর গুলা পানি দিয়ে গুলছে। কি গুলছে? কথা বলেন না, কি পাক না না পাক? এই গোবর গুলা পানি দিয়ে গুলছে। পানি দিয়ে গোলার পরে তাদের তো এটা কিসের বরকত? তাকে মা না গরু? আরে কথা বলেন না, কি গরু তাদের কি? এটা মায়ের বরকত, গোবর। এ তাদের মায়ের বরকত এভাবে ছিটাইছে। হুজুর আমি নিজের চোখে তাকায় তাকায় দেখছি তারা এই যে এইভাবে ছিটাইছে। এমন কোন গ্যারান্টি আছে যে এই ছিটানোটা কোনো এই রসমলাই পরে নাই? কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? হুজুর এটা নাপাক, আপনি নিয়েন না। আমি হুজুরের এই আলোচনা শোনার পর থেকে আজও পর্যন্ত এই মাতৃভান্ডারের কোন হিন্দু দোকানের রসমলাই না দধি পর্যন্ত খাই না। হিন্দু দোকানে আজকে আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা জামায় আদরে আপ্যায়ন পাইতেছে এই দেশে। বলেন কোন এই পূজা হইল, এত কিছু হইল, কোন জায়গায় কি মুসলমানরা হামলা করছে?
কুমিল্লায় একটা বহু আগে দেখাইছিল একবার, ওই যে কোরআন শরীফ নিয়ে পূজা মণ্ডপে ধুয়ে আসছে। পরে এটার সিসি ফুটেজ বাহির করতে করতে তদন্ত করতে করতে দেখা যায় এদের লোকেই এই ঘটনাটা ঘটায়। এদের লোকে টাকা দিয়া, লোকদেরকে ভাড়া করে টাকা দিয়ে এই ঘটনা ঘটেছে। দোস্ত, এই দেশে স্বাধীনতা আছে, স্বাধীনতার নাম আছে, কিন্তু স্বাধীনতা নাই। যেই দেশে ৯৫% মুসলমান ইফতার করবে, ঘরে করুক আর মাঠে করুক মুসলমান, স্বাধীন দেশ। রাস্তায় রাস্তায় করবে কেন? রাস্তায় তো চলাচলের রাস্তা, এটা দরকার নেই। মাঠে, স্কুলের মাঠে হোক, ভার্সিটির মাঠে হোক, ভার্সিটির ক্যাম্পাসে হোক, যেখানে হোক ইফতারি করবে, এটা স্বাধীন রাষ্ট্র। এখানে মুসলমানদের উপরে হামলা, রোজাদারদের উপরে হামলা, আহা, এর চেয়ে দুঃখজনক আর কি হইতে পারে? বলে হুজুর আপনি এখানে আলোচনা লাভ কি? তা আমি আপনাকে জানাই দিতেছি দোস্ত, কিয়ামত অতি কাছে, অতি নিকটে কিয়ামত। কিয়ামত অতি নিকটে, ইমাম মাহদি আসবে তো অতি নিকটে, অতি নিকটে। কোন কোন উলামা একরাম তো বলছেন ইমাম মাহদি দুনিয়াতে চলে আসছেন, বাকি এখনো আত্মপ্রকাশ ঘটে নাই। ওনার আত্মপ্রকাশ এখনো ঘটে নাই, তবে অচিরেই ঘটবে। দেখেন না, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, ভূমিধসের ঘটনা ঘটে নাই? সব ঘটছে। এখন বাকি আছে যুদ্ধ একটা, সেটা হলো গজওয়াতুল হিন্দ। গজওয়ায়ে হিন্দের একটা যুদ্ধ বাকি আছে। ওই যুদ্ধটা ঘটবে তো ইমাম মাহদিরও ঘটনা, আত্মপ্রকাশ ঘটবে। দোস্ত, জীবন বাঁচেন আর মরেন, একটা ওসিয়ত নিজেও প্রতিজ্ঞা নিয়ে রাখেন যে আমি বাঁচলে ইমাম মাহদির সৈনিকের সাথে যোগ দেব ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। আর যদি নিজে না বাঁচি, ওই পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা আমাকে না দেয়, নিজের সন্তানদেরকে এই ওসিয়ত করে যাবেন, নিজের পরিবারকে এই ওসিয়ত করে যাবেন যে আমি বাঁচি আর মরি, যদি মারা যাই তো তোমরা এই ইমাম মাহদির সৈনিকে দল দিবা, যোগ দিবা, ইমাম মাহদির দলে যোগ দিবা। ইমাম মাহদি আত্মপ্রকাশ করবে তো ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবে, তখন মহা এক যুদ্ধ হবে। এই যুদ্ধে ঈসা এবং ইমাম মাহদি বিজয়ী, মুসলমান বিজয়ী লাভ করবে। অনেক বছর আবার চলার পরে এরপরে কিয়ামত কায়েম হবে। তবে কিয়ামতের অনেক আলামত, নিদর্শন আত্মপ্রকাশ হয়ে গেছে। এজন্য ভাইয়েরা আমার, এই মুসলমান রাষ্ট্রে মুসলিম হয়ে স্বাধীনভাবে যদি এই কথাগুলা, কিন্তু প্রশাসনের কাছেও যাবে। হ্যাঁ, এই কথাগুলো আমি কি বলতেছি, এটা আমার মোবাইল, আমার ক্যামেরা তো রেকর্ড হয়, ওই মিডিয়া আসছে, এদের ক্যামেরা তো রেকর্ড হবে। ভুল না তো মিথ্যা, এটা যাচাইয়ের অনলাইন নাই। আমি যা বলছি আপনারা দেখেন না এগুলা। এ সপ্তাহে যে ইফতারির, মুসলমানদের রোজাদার ইফতারির উপরে হামলা হয়েছে, আপনারা দেখেন নাই, খবর পান নাই? একটা ছেলের তো দেখলাম এই নাক মুখ ফাটা, রক্ত পড়তেছে পুরা শরীর ভায়াবে, রক্ত পড়তেছে ইফতারির আগ মুহূর্তে। যেই ছেলেটা সারাদিন রোজা রাখলো, যে ছাত্রটা সারাদিন রোজা রাখার পরে এই ছাত্রটা ইফতারি খাবে, সেই ইফতারি না খাইয়া কি খাইলো? মার দিল। আহা, এর চেয়ে দুঃখজনক এই স্বাধীন রাষ্ট্রে আর কি হইতে পারে? কি হইতে পারে? তাদের মুখে মুখে স্বাধীনতার চেতনা, এই চেতনা সেই চেতনা। যেই জায়গায় রমজানে স্বাধীনতা মুসলমান পায় না, সেটা আবার কিসের স্বাধীন রাষ্ট্র? কিসের স্বাধীন রাষ্ট্র? ভাইয়েরা আমার, এই রমজান মাস ইবাদতের মাস, কারো হামলা করবা না। হাদিসের মধ্যে আসছে, কেহ যদি তোমারে গালি দেয়, এই রোজা অবস্থায় যদি কেহ তোমারে কি দেয়, আর কথা বলেন না, গালি দেয়, রাসূল বলেন তুমি চুপ থাকো। কি করবা? আর বলো আমি একজন রোজাদার। আমি কি? এটা তাকে জানাইয়া দাও আমি রোজাদার। এটা জানানোর পরও যদি হামলা করে, আর বিচার কে করবেন? বলেন না, কে করবেন? আহা, যে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ। এবার বলেন, যেই রোজা রাখার কারণে এই মুসলমানদের উপর হামলা, এর বিচার কি কে করবে? ওহো, এটা বুঝি নাই। তাদের ভিতরে কি এই ভয় নাই?
তালাশ করে দেখেন যারা হামলা করছে তারা কিন্তু মুসলমানদেরই সন্তান, মুসলমান ঘরেরই সন্তান। তালাশ করে দেখেন, হয়তো বা রোজা রাখে না কোনো দলের দালালি করার কারণে, কোনো গুনাহের কারণে তারা রোজা রাখতে পারে না। দোয়া করি আল্লাহ তাআলা তাদের দিলে বুঝদান করুক, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর আগে ঈমান নসিব করুক, দোয়া করুক। কিন্তু দোস্ত মনে বড় কষ্ট, বিশ্বাস করতেন না এই মসজিদে বসা, যখন এই ঘটনা দেখছি কিসের ইফতার আর কিসের খানা, মানে কলিজা ফেটে কান্না আসার মতো। শুধু তাই না, আমরা এই তাদের পণ্যগুলা যদি বয়কট করি, ইসকনের কিছু পণ্য আছে এগুলা যদি আমরা বয়কট করতে পারি। ইসকনের বিষয়ে আরো একটা কথা বলি, ফাঁস করি, যেহেতু দর্শি আরো একটা ফাঁস করি। আমাদের কাছে সব তথ্য আছে, আমরা বলি না ধৈর্য ধরি। মুসলিম জাতি ধৈর্য, ইসলামের একটা নিয়ম আছে সর্ব অবস্থায় ধৈর্য। পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন প্রতিরক্ষার জন্য হামলা, যুদ্ধ। হিন্দুস্তান থেকে একটা সংবাদ বের হলো যে প্রতি মাসে তারা মুসলমানদেরকে কত মন গোবর খাওয়ায়। প্রতি মাসে মুসলমানদেরকে কি খাওয়ায়, কত মন গোবর খাওয়াইতে পারে তারা। এটা একটা সংবাদ, মানে কি পরিমাণ মাপ করে ওজন করে এটাকে প্রকাশ করছে। এবার বলেন আপনি কি হিন্দুর দোকান থেকে নেবেন না মুসলমানদের দোকান থেকে? শুধু এটা না, আজকে কাদিয়ানির পণ্য প্রাণ কোম্পানি আছে না, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, এটা কাদিয়ানি পণ্য। প্রাণ কোম্পানি কাদিয়ানি পণ্য। বিকাশ কারখানায় সবাই আছে, বিকাশ চালাই না আমরা। বিকাশ কার? ইসরায়েলের। এই বিকাশ চালাইতেছি, পাশাপাশি ইসরায়েলি অনেক পণ্য আছে, অনেক পণ্য। কোকা কোলা কোম্পানি, এটা ইসরায়েলি পণ্য, এগুলা খাইতেছি। দেখেন এই ইসরায়েলি পণ্য আমি আর আপনি খাই, আমি আর আপনি খাই। রমজানেও তো ইফতারের আয়োজনে কোকা কোলা খাওয়ায় না, 7 আপ দেয় না, দেয় কি দেয় না? এগুলা দিতেছে। দোস্ত কথাগুলা হয়তো বা কষ্ট লাগবে, বলে হুজুর রোজার দিন এগুলা কি আলোচনা করেন, কি কথা বলতেছেন? আমি আর আপনি এই টাকা দিয়ে কিনলাম একটা বেদিনের পণ্য কিনলাম। বেদিনরা এই টাকা দিয়ে কি করে জানেন? বেদিনরা এই টাকা দিয়া অস্ত্র বানায়, আর সেই অস্ত্র মুসলমানদের বুকে নিক্ষেপ করে, মুসলমানদের রক্ত ঝরায়। তার মানে আমার টাকা দিয়ে আমার মুসলিম জাতিকেই রক্ত ঝরানো হচ্ছে। দোস্ত এই জন্য ইসরায়েলি পণ্য বয়কট করেন। ইসরায়েলি অনেক পণ্য আছে, এগুলোকে বয়কট করেন। হ্যাঁ, কাদিয়ানি পণ্য বয়কট করেন। আমি আমার ঘরে এগুলা বয়কট করতেছি। বলো যে আপনি একা বন্ধ করলে কি হবো, সবাই তো খাইতেছে। ও খাক, আমার তো জিম্মাদারি আছে বলার, বলে দেওয়ার, মন চাইলে না। তবে বাংলাদেশে এমন একটা প্রোডাক্ট আছে যেটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটাই পিওর। ওলামায়ে কেরাম এটা নিতেছেন। এখন মোটামুটি সারা বাংলাদেশে প্রচার হচ্ছে। যারা ব্যবসায়ী আছেন তারা এই মালটা নেন, প্রচার করেন। আপনার দেখবেন, আপনি যখন বলবেন যে ভাই প্রাণ, ব্যবসায়ীদেরকে বলতেছি, ভাই প্রাণ কোম্পানি এটা কাদিয়ানি পণ্য, এটা নিয়েন না, এটা আমরা রাখি না। কোকা কোলা কোম্পানি এটা আমরা রাখি না, এটা ইসরায়েলি পণ্য রাখি না। 7 আপ এটা প্রাণ কোম্পানি, কাদিয়ানি পণ্য, এটা রাখি না। কেন রাখেন না? তাকে যদি একটা মিনিট সময় ব্যয় করে তাকে বুঝান এই কথাটা, যে তারা তো কাফের, তারা আমাদের টাকা নিয়ে এই টাকা দিয়ে অস্ত্র বানায় মুসলমানদের উপর হামলা করে। যখন এগুলা বুঝাবেন তখন সে বলবে ভাই কোন কোম্পানি ভালো হবে। আমি একটা কোম্পানির নাম বলি, এটা বাহির করবেন। ফাইজান কোম্পানি। কি কোম্পানি? ফাইজানের সমস্ত প্রোডাক্ট এখন বাংলাদেশে আছে, সমস্ত প্রোডাক্ট বাংলাদেশে আছে, বের হইতেছে। চাউলও আছে, মশলাপাতির দিকে তাকান, সব আছে। সরিষার তেল বলেন, অন্য তেল বলেন, সব ফাইজান কোম্পানি আছে। এটা ওলামায়ে কেরামের কাছে সমাদৃত একটা পণ্য, সকলের কাছে গ্রহণযোগ্য একটা পণ্য। এই পণ্যটা নেন। বলে হুজুর আপনারা কত দিছে এর অ্যাডভার্টাইজ দিতেছেন, যে আপনারা কত দিছে এর অ্যাডভার্টাইজ দিতেছেন, যে এদের সাথে যোগাযোগ করেন। আমার সাথে এদের সাথে কোনো যোগাযোগই নেই, কোনো যোগাযোগই নেই এদের সাথে।
এজন্য এই পণ্যটা ভালো ওলামা একরাম নিতেছেন যাচাই বাছাই করে। দোস্ত এই কথাগুলা বলতেছি কেন জানেন? এই যে তাদের পণ্যগুলা কিনতেছি খাইতেছি, এটারও জবাবদিহিতা করতে হবে কিনা বলেন? আরে করতে হবে কিনা বলেন? তোমাদের কি বিবেক নামক আদালত দিয়েছি? এই বিবেক নামক আদালত দিয়ে তুমি কি করছো? কি যাচাই করছো? কি চিন্তা ভাবনা করছো? তোমার বিবেক নামক আদালত দিয়েছি এই জন্যই তো যে বেদিনদের জিনিস খায়ও না, কারণ বেদিনরা কিনে এই টাকা দিয়া তোমার মুসলিম জাতির উপর হামলা করে। তোমাদেরকে বিবেক দিয়েছি, বিবেক কোন কাজে লাগাইছো? উত্তর কি? লাদ্রি, আমি জানি না। উত্তর লাদ্রি, আমি জানি না। এজন্য ভাই এই রমজান থেকে প্রতিজ্ঞা নেই, এই বেদিনদের কোন পণ্য আমরা নিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। ব্যবসায়িক ভাইরা হাতে ধরি পায়ে ধরি, আপনার আসেন পায়ে ধরি, বুঝাবো কিভাবে আপনি মুসলমান না। ব্যবসায়িক ভাইদেরকে বলতেছে আপনি মুসলমান না। এই টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে যদি কেউ আপনার উপরেই হামলা করে, আপনার টাকা খাইয়ে আপনার উপরেই কি করে? হামলা করে, তখন আপনি কি করবেন? তাকে কি বলবেন? নিমক হারাম। কি বলবেন? আমার টাকা খাইয়ে আমার উপরে হামলা, এর চেয়ে বড় নিমক হারাম তার কেউ হইতে পারে না। ব্যবসায়িক ভাই এই মুসলমানদেরকে মারতেছে, এটা কার ভাই? বুঝেন নাই মনে হয়? কার ভাই? আমার ভাই, আপনার ভাই। আহা, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে, এগুলার দিকে তাকাইলে তো মানে চোখের পানি ধরে রাখার মতো না। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বলে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেন। ওহো, প্রতিটা দিন বিশ্বাস করতেন না, আমি নিজে তাহাজ্জুদের পরে দোয়া করি ফিলিস্তিনের। সবসময় তো দোয়া করি, বাকি আল্লাহর কাছে বিশেষ একটা টাইম আছে, গ্রহণযোগ্য টাইম, ইফতারির আগ মুহূর্তে আর হলো তাহাজ্জুদের সময়। সবচেয়ে বিশেষ সময় হলো তাহাজ্জুদের সময়। এই মিনিট, এই সময় একটা মিনিট দোয়া করতে পারবেন না? বলেন, ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারবেন না? দোয়া করেন। আমি করি, আমার পরিবারকেও বলছি করার জন্য, আপনিও করবেন, আপনার পরিবারকেও বলেন করার জন্য। কারাবন্দী অনেক নির্যাতিত আলেম আছে, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে সহজে মুক্তির ব্যবস্থা করেন। দোস্ত, এই রমজানে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো নিজে গুনাহ থেকে বাঁচা এবং বেশি বেশি ইবাদত করা। এটা হলো সবচেয়ে বড় আমল। কারণ এত 2টা মাস পর্যন্ত আমরা একটা দোয়া করছি। দোয়াটার কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ কি পড়ছিলাম? আল্লাহ শাবান এবং রজব মাসে আমাদেরকে বরকত দিয়ে দেন। শাবান এবং রজব মাসে কি দিয়ে দেন? বরকত দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত এই দোয়া করছি কেন? রমজান আসলে আমরা বেশি ইবাদত করব, এই নিয়তেই তো। রমজান আসলে আমরা বেশি ইবাদত করব, এই নিয়তেই তো আমরা এই দোয়া পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর রমজান আসার পরে যদি কেউ তো দোয়া করতে পারে এমন, রমজান আসছে, রমজান পর্যন্ত পৌঁছাই দেন আল্লাহ, যেন বেশি ভালো ভালো ব্যবসা করতে পারে। আরে বলেন না, ঠিক না? রমজান আইতেছে, কি পরিমাণ প্রস্তুতি নাই বেশি ব্যবসা করার জন্য। ব্যবসায়িক ভাইকে রাগ করেন? রাগ করেন না ভাই, আপনি ব্যবসা করেন, মানা নেই, আপনি সব কিছু করেন, কিন্তু ইবাদত ঠিক রেখা। যারা ইবাদত ঠিক রেখা ব্যবসা করবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার চেয়ে বড় নেককার আর পৃথিবীতে কেউ নাই। হাদিসের মধ্যে আসছে, যারা আত-তাজিরুল আমিন, যারা ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী যারা, তারা মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সঠিক ব্যবসায়ী, নেককার ব্যবসায়ী, ওজনে কম দেয় না, ঠিকমতো মাপে, নামাজও ঠিক রাখে, সমস্ত ইবাদত ঠিক রাখে, তাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন। তাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে নেককার আল্লাহর গ্রহণীয় বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসায়িক বাইরে খুশি হন নাই? ব্যবসায়িক কে কে আছেন? দেন তো হাত তোলেন,
কষ্ট দিব আপনাদেরকে, হাত তোলেন ইনশাল্লাহ। সর্দার সাহেব কষ্ট দিব, মুরব্বী মানুষ, ওদের হাত তোলেন না। ব্যবসায়ী মানুষ কারা কারা আছে একটু হাত তোলেন। হ্যাঁ, আর কারা কারা আছেন দেখি, তো কম, অল্প কয়েকজন। যাক, হাত নামা, কষ্ট দিছি, মাফ করে দিয়ে। আপনাদের হাসর নাসর কার সাথে? নবীদের সাথে। এক নম্বর কার সাথে? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, হ্যাঁ, শহীদদের সাথে। চিন্তা করেন, শহীদ হওয়া কি এত সহজ? নবী হওয়া কি এত সহজ? সিদ্দিক হওয়া এত সহজ? হ্যাঁ, এরপরে সলিহিন, যারা নেককার বান্দা, তাদের সাথে সলে বান্দা হওয়া কি এত সহজ? দোস্ত, ব্যবসায়িক ভাইরা, আপনার ব্যবসাও ঠিক রাখেন, নামাজও ঠিক রাখেন, ওজনও ঠিক রাখেন। প্রয়োজনে অন্য দোকানে যদি এই পণ্যটা 20 টাকা নেয়, আপনি রমজান মাস হিসাবে 1 টাকা কমায় নেন, সহজ করে দেন না তার জন্য। এই বান্দা যদি এই টাকা, এই ইফতারিটা খাওয়ার পরে নিয়ত করবেন, এটা খাওয়ার খেয়ে যান, সেই ইফতারি করে বা সেহেরি খায়, সব হবে কি হবে না? ওহো, নিয়তের মধ্যেই সব কিছু। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন এই হাদিস দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি একটু সামান্য দিয়া নিয়ত এত বড় করেন, সৎ নিয়ত করেন, কি পরিমাণ সওয়াব! সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে এইভাবে বলি, যেহেতু মাদ্রাসার মধ্যে কথার কথা, এখানে কতজন আছেন? ধরেন 400-500 মানুষ। এখানে 400-500 মানুষকে আমি একা ইফতারি করানো কিনা সম্ভব না, একা ইফতারি করানো সম্ভব না। কিন্তু 10-12 জন একসাথে করে যখন ইফতারি করাবে, আমি যদি 1 পোটলা লবণ কিনে দেই, কয়জনে খাবে? আরে বলেন না, কয়জনে খাবে লবণটা? সবার প্লেটে যাবে কিনা? তা আপনিও ইফতারির সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পদ্ধতি, সহজ পদ্ধতি আর কি আছে আমার জানা নেই। আল্লাহ তাআলা এই রমজানে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। পাশাপাশি দোস্ত, কোরআন তেলাওয়াত, এই রমজান কিন্তু কোরআনের মাস, করবো তো ইনশাআল্লাহ। যারা পড়তে পারি না, আমি প্রতি জুমায় বলতেছি, যারা কোরআন পড়তে পারি না, অন্তত পক্ষে 10টা সূরা তো পারি, এগুলোই তেলাওয়াত করতে থাকি। সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকি, আরো অন্যান্য সূরা আছে, ছোট ছোট সূরা, এগুলা তেলাওয়াত করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আমরা এই রমজানের হক আদায় করে ইনশাআল্লাহ রোজা রাখবো। আগামী জুমায় আল্লাহ হায়াতে বাঁচাইলে যাকাত ও ফিতরার আলোচনা হবে ইনশাআল্লাহ। ফিতরা কত, কিসের উপরে কত, এটা আলোচনা হবে। পাশাপাশি যাকাতের নির্ধারণ কত, ওইটাও ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন।